ওখানে দিমাগ লাগিও না দামাজি। না মানে আমি বলিনি, মানে জবাব বললো তাই। ওই আপনার তো সবটাই ওখানে, মানে ব্যবসা কাজকর্ম, তাই বলছিলাম। মানে এদিকে তো আমরা আছি না, তাই মানে। এসব তুমি কি বলছো? তুমি সঞ্জয় সেবা করবে কেন? বৌদি ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই তুই ওই ছেলেটা সেবা করবি না। ও ছেলেটা তোর ক্ষতি করতে চেয়েছিল। ছোটদা বাবু, আমি তো শুধুমাত্র একটা অসুস্থ মানুষকে সেবা করতে চাইছি, ব্যাস, আর তো কিছু চাইছি না। আচ্ছা বেশ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার এই ভালো মানুষের মূল্য না তোমাকে কেউ দেবে না, উল্টে তোমাকেই না মূল্য চোকাতে হয়। আপনি আমাকে ভুল বুঝবেন না ছোটদা বাবু, চাই মূল্য দিতে হোক না কেন, মানুষের উপকার করলে কখনো তার ক্ষতি হতে পারে না। মেজো বৌদি, আমি তো গেস্ট রুমটা পরিষ্কার করেছি, তুমি এক কাজ করো, বাবুজিকে ওই ঘরেই আজকে থাকতে দাও, কালকে সকালে গিয়ে বরং সঞ্জয় বাবুকে দেখে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মানে বাবুজি, বলছিলাম যে কালকে তাহলে আপনি সঞ্জয়কে দেখে কালকে বিকেলের ট্রেনেই ফিরে যাবেন। আমি কখন কোথায় যাব সেটা আমি ঠিক করব। ওখানে দিমাগ লাগিও না দামাজি। না মানে আমি বলিনি, মানে জবাব বললো তাই। ওই আপনার তো সবটাই ওখানে, মানে ব্যবসা কাজকর্ম, তাই বলছিলাম। মানে এদিকে তো আমরা আছি না, তাই মানে। আপনি শুধু ছেলের চিকিৎসার খরচটুকু পাঠিয়ে দেবেন, ব্যাস। জবারে, তুই তো নিজেই নিজের কবর খুঁড়লি। তোকে দিয়ে যদি সঞ্জুর পা না টেপাই না, লিখে রাখ তুই। আপনার কফি। রেখে দাও। এটা নিন। রেখে দিতে বললাম তো। এটা তো রাখার জিনিস নয়, পড়ার জিনিস।